ওসামা হলো পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। ওসামার বাবা হলো পয়গম্বরের পালক পুত্র যায়েদ বিন হারেস। এই যায়েদ কিভাবে পালক পুত্র হলো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার চাচাতো ভাই একদিন বাজার থেকে চারজন দাসী খরিদ করে আনলো। খরিদ করার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই, আমি নিয়ত করেছি আপনাকে একটি হাদিয়া দিব। এই চারজন আমি বাজার থেকে খরিদ করে আনলাম, যাকে আপনার পছন্দ হয় আপনি তাকে নিয়ে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসের কাছে গেলেন, গিয়ে তার চেহারা দেখে একটু মায়া লাগলো। তার মাথার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা বললেন যে আমি এই ছেলেকে নিতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই দান করে দিলেন। দেওয়ার পর যায়েদ বিন হারেসকে প্রশ্ন করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বাবার নাম কি? বলতেছেন আমার বাবার নাম হলো হারেস, আমার নাম হলো যায়েদ বিন হারেস আমার বাবার নাম হলো হারেস। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। রাতের বেলা যখন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন, আম্মা জান গিয়ে পয়গম্বরের কাছে বললেন, আপনার জন্য একটি হাদিয়া আছে। আপনি তো একা একা সফর করেন, আমার কাছে একটি হাদিয়া আসছে। এই যে জাহেদকে আমার কাছে হাদিয়া আসছে, আমি এই জাহেদকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আমার তো কোনো প্রয়োজন নাই। আপনি যখন যেখানে সফরে যাবেন সাথে সাথে জাহেদকে নিয়ে নেবেন, এই জাহেদ আপনার খেদমত করবে, সাথে সাথে জাহেদকে আপনি রাখবেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বেশি কষ্টের সফর দুইটি সফর ছিল। একটি হলো তায়েফের ময়দানের সফর, আরেকটি সফর হলো হিজরতের রাতের সফর। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে সফর করলেন, ওই যায়েদ বিন হারেসকে সাথে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যখন গেলেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের কাফেরের বাচ্চারা সকলে মিলে শিলাবৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যখন কাফেররা পয়গম্বরের ওপর পাথর নিক্ষেপ করলেন, ওই পাথরগুলা পয়গম্বরের শরীরের মধ্যে গেঁথে যাইত, আর যায়েদ বিন হারেস তার হাত দ্বারা পাথরগুলা যখন সরাই দিতেন, ওই পাথর সরানোর কারণে পয়গম্বরের শরীর থেকে গড়া গড়া রক্তগুলা জমিনের মধ্যে পড়ত। এভাবে একবার, দুইবার, তিনবার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন, বেহুশ হয়ে যান। যায়েদ বিন হারেস ওই কাফেরদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা আমার নবীকে আর মারিও না, আমার নবীকে আর মারিও না। এই যে নাও, আমার দেহটুকু পেতে দিলাম, যত ইচ্ছা আমার উপরে আক্রমণ করো, আঘাত করো, কিন্তু আমার নবীর উপরে একটি আক্রমণও তুমি করিও না। এই হলো যায়েদ বিন হারেস, নবীজির পালক পুত্র,
পুত্র। এই যায়েদ বিন হারেসের ছোট্ট একটি ছেলে ওসামা ছিল নাম। সাহাবায়ে কেরাম ওই ওসামাকে ধরে বলল, ছোট মানুষ, সে যাবে পয়গম্বরের কাছে যায় কানের মধ্যে খবরটুকু পৌঁছায় দিয়ে আসবে। ওসামাকে বলল যে তুমি তোমার দাদার কানের মধ্যে খবরটুকু পৌঁছায় দেবা যে দাদা, যে মহিলার চুরির বিচারটুকু আপনার কাছে আসছে এটা কুরাইশ বংশের মহিলা, তার বিচারটুকু একটু সহজ করে দিয়েন, শিথিল করে দিয়েন, হালকা করে দিয়েন। এই ওসামা নবীজি এইভাবে হেলান দিয়ে বসা ছিল। ওসামা দৌড়ে গিয়ে নবীজির কোলের মধ্যে বসলো, পেটের ওপরে বসলো। পা দুটা দুদিকে দিয়ে পেটের ওপরে যখন বসলো, পেটের ওপরে বসার পর এই ওসামার মাথাটা নবীজির গাড়ের মধ্যে ছিল। এইভাবে কানের মধ্যে, নবীজির কানের মধ্যে ওসামার মুখটুকু রাখে। ওসামা বলল, দাদা, এই মহিলা কুরাইশ বংশের মহিলা, তার বিচারটুকু একটু শিথিল করে দিয়েন, একটু হালকা করে দিয়েন। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা থেকে দাঁড়িয়ে গেলেন। চেহারা মোবারক লাল হয়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এজন্য তোমরা তার বিচারকে হালকা করার জন্য, শিথিল করার জন্য আমার কাছে সুপারিশ পাঠিয়েছ। আল্লাহর কসম করে বলতেছি, কুরাইশ বংশের মেয়ে আর কুরাইশ বংশের কোনো পুরুষ না। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আর আমি আমার মেয়ের হাত কেটে চুরির বিচার করতাম, কি করতাম? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ের ফাতেমার হাত কেটে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতাম। আজকে ইনসাফ আমাদের ভিতরে নাই, শুধু বেইনসাফ। কিভাবে মানুষকে ঠকানো যায়? চুরির বিচার আসছে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ গেছে, কিন্তু নিজের বংশের মান ক্ষুণ্ণ হবে চিন্তা করে নাই। আল্লাহর দেওয়া আইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে। আজকে আমাদের ক্ষমতাশীল দলের বা কোনো ক্ষমতাবান ব্যক্তির, টাকাওয়ালা ব্যক্তির কোনো সন্তান যদি অপরাধ করত, চুরি করত, অন্যায় করত, অপরাধ করত, তার বিচার হাত কাটা তো দূরের কথা, তার বিরুদ্ধে নালিশ দেওয়া যাইতো নাকি? ক্ষমতাবান ব্যক্তির পোলা যদি চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, ওই বিচারটুকু তার প্রতিবেশীর কাছে দেওয়া যায় না, বাবার কাছে দেওয়া যায় না। আমি ক্ষমতাবান, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আমার ছেলে অপরাধ করেছে, এটা আমি দেখব, তোমার বুঝার কিছু নাই, এটা আমি বুঝে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ বা নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এই চুরি যেই করুক তার কী করে দেওয়া হবে? হাত কেটে দেওয়া হবে। কিন্তু আজকে তো আমাদের সমাজের লোক, আমার দেশের লোক লক্ষ লক্ষ টাকা কলমের দ্বারা চুরি করে, কেউ ব্যাংক থেকেও চুরি করে, কোনো বিচার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। তোমরা ইনসাফ করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এবং মুসলমানের সাথে ভালো ব্যবহার করবা। এক নম্বর হলো ইনসাফ করবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা। দুই নাম্বার হলো তোমরা একে মুসলমান অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করবা, ভালো সম্পর্ক করবা। মুসলমানের সাথে শত্রুতামি করতে পারে না।
মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না, এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম নির্যাতন করতে পারে না, এক মুসলমান অপর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, গুম করতে পারে না, খুন করতে পারে না, বিপদে ফেলাইতে পারে না। মুসলমান মুসলমানের মধ্যে কি থাকবে? শত্রুতামি থাকবে না। মুসলমান মুসলমানের মধ্যে থাকবে ভালোবাসা, আর শুধু ভালোবাসা, মোহাব্বত আর ভালোবাসা দিয়ে মুসলমান মুসলমানের মধ্যে ভরপুর থাকবে। এক মুসলমান আর এক মুসলমানকে দেখবে, সালাম দিবে, একে অপরকে সালাম দিবে, মোহাব্বত পয়দা হবে। ধনী গরিবকে দিবে, গরিব ধনীকে দিবে, মন্ত্রী চেয়ারম্যানকে দিবে, চেয়ারম্যান মন্ত্রীকে দিবে, ঠেলাওয়ালা বড়লোককে দিবে, বড়লোক ঠেলাওয়ালাকে দিবে, একে অপরকে সালাম দিবে। বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, শ্বশুর জামাইকে দিবে, জামাই শ্বশুরকে দিবে, একে অপরকে সালাম দিবে। অর্থাৎ মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু এখন আমরা তো একে অপরের সাথে ভালো ব্যবহার করব দূরের কথা, কি পরিমাণ নিকৃষ্ট ব্যবহার তার সাথে করা যায়, আর আমার প্রতিবেশীর সাথে করা যায়, কি পরিমাণ তাকে কষ্ট দেওয়া যায় সেই চিন্তায় আমরা করতে থাকি। ভালো ব্যবহার তো দূরের কথা, কি পরিমাণ কষ্ট তাকে দেওয়া যায় সে চিন্তা আমরা কি করি। অর্থাৎ কিভাবে তাকে নির্যাতন করা যায়, কিভাবে তাকে ঘায়েল করা যায়, কিভাবে তাকে কত বেশি কষ্ট দেওয়া যায়, আমার কোন আচরণ করলে সে কত বেশি কষ্ট পাবে সে চিন্তা করি। অথচ উচিত ছিল কি আমার কোনো আচরণের দ্বারা যেন আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয় স্বজন কেউ যেন কষ্ট না পায়। 3 নম্বর হলো নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের হক পরিপূর্ণভাবে আদায় করা। কাদের হক? আত্মীয় স্বজনের হক আদায় করা। আমরা তো আত্মীয় স্বজনের হক আদায় করি না, বোনের হক আদায় করি না, মাঝে মাঝে কিছু জাকাত দেই কিন্তু বোনের সম্পদ দেই না, বোনকে জাকাত দিতে রাজি হই কিন্তু বোনের সম্পদ আদায় করতে রাজি হই না, ভাইকে ঘায়েল করতে রাজি হই কিন্তু ভাইয়ের সম্পদ বুঝাই দিতে রাজি হই না। নিকট আত্মীয় যারা আছে তাদের সম্পদ বুঝাই দিতে রাজি না, কিন্তু তাদেরকে দান করি। আবার কখনো কখনো দানও করি না, তাদের উপর জুলুম নির্যাতন করতে থাকি। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইহসান প্রতিষ্ঠা করো, ইহসান করো একে অপরের উপর। 2 নাম্বার হলো মুসলমান একে অপরের সাথে ভালো ব্যবহার করো। 3 নম্বর হলো নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করো। এই 3টা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আর বাকি 3টা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। বাকি 3টা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাকি 3টা আবার বলা হবে, কিন্তু যে ব্যক্তি এই 6টা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ভয় ঢুকিয়ে দেবে, রব্বুল আলামিন তার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে। যে ব্যক্তির ভিতরে ইনসাফ ঢুকে যাবে তার দ্বারা কখনো সমাজে অন্যায় হবে না, তার দ্বারা কখনো সংসদে অন্যায় হবে না, তার দ্বারা কখনো রাষ্ট্রের মধ্যে অন্যায় হবে না, সে সব জায়গার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে